আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় মেহেরবানি। পবিত্র জুমার দিনে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং সঙ্গে সঙ্গে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা জুমার পূর্বে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তওবা ইস্তেগফার সংক্রান্ত কিছু বর্ণনা শুনব। তওবা শব্দের অর্থ হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। তওবা ইস্তেগফার সংক্রান্ত অনেক ব্যাপক বর্ণনা রয়েছে। তার মধ্যে কোরআনে কারীমের থেকে সূরা জুমারের 53 নং আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটি সবথেকে বেশি গুনাহগারদের জন্য, পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য আশার বাণী সবথেকে গুরুত্বপূর্ণ এই আয়াতটিতে। এই আয়াত অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হলো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হননি, যিনি নাকি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকে নির্মমভাবে উহুদের যুদ্ধের ময়দানে শহীদ করেছেন। এরপরে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব অনুতপ্ত হলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি চিঠি লিখলেন, কাগজ লিখলেন যে আপনি তো বলেছেন মান কাতালা আও জানা আও আশরাকা, অর্থাৎ যে ব্যক্তি কতল করবে, জিনা করবে, শিরক করবে, তো তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ আযাব দিবেন। ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা। তো আমার মাপ পাওয়ার কি কোনো সুযোগ রয়েছে কিনা? তখন কোরআনে কারীমের এই আয়াত অবতীর্ণ হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এটা হলো এক নাম্বার। কোরআনে কারীমের এই আয়াত অবতীর্ণ হয়, যে ব্যক্তি তওবা ইস্তেগফার করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে। তখন তিনি আবার বললেন যে তওবা করার পরে আমলে সালেহ করা, নেক আমল করা কঠিন শর্ত, আর কোনো সুযোগ রয়েছে কিনা? তখন কোরআনে কারীমের এই আয়াত অবতীর্ণ হয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, বাকি সব আল্লাহ তাআলা মাফ করবেন খালেস তওবা করলে। তিনি আবার বললেন, এইখানেও তো শর্ত থেকে যায় যে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মাফ করবেন না শিরকের গুনাহ। তাহলে এইখানেও তো শর্ত থেকে যায়। আবার বললেন যে আরো সহজ কোন শর্ত আছে কিনা, এটা তো সম্ভব নয়, শিরক কত করেছে। তখন সূরা জুমারের এই আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে নবী আপনি বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে ওই সকল বান্দাগণ যারা নাকি তাদের নফসের উপরে জুলুম করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহকে maaf করে দিবেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু তাহলে কোরআনে কারীমের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই তিনটি আয়াতের তৃতীয় নাম্বার আয়াত এই আয়াত যখন অবতীর্ণ হলো তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ এখন আল্লাহ তাআলা যেই আয়াত অবতীর্ণ করেছেন বড় পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য বড় আশার বাণী তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহানাল্লাহ তো এ হলো তওবা ইস্তিগফারের ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার একটি প্রেক্ষাপট এবং পাপিষ্ঠ ব্যক্তিদের জন্য বড় আশার বাণী কোরআনে কারীমের এই আয়াত এই আয়াতে এটা প্রমাণ করে কোনো ব্যক্তি কোনো মানুষ যেন নৈরাশ না হয় যত পাপিষ্ঠ হোক না কেন আরেকটি বিষয় দ্বিতীয় কোরআনে কারীমের আরেকটি আয়াত ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ সূরা আল ইমরানের 135 নং আয়াত কোরআনে কারীমের এই আয়াত এর একটি প্রেক্ষাপট বর্ণনা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক মহিলা আসলো মহিলা এসে বলল যে আবু হুরায়রা আমি তো এরকম কঠিন অপরাধ করেছি আমি সন্তানকে হত্যা করার মতো অপরাধও করেছি আল্লাহ কি আমাকে maaf করবেন তখন তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে নৈরাশ করলেন ওই মহিলাকে বললেন যে এত কঠিন গুনাহ আল্লাহ maaf করবেন তখন ফিরিয়ে দিলেন মহিলাকে মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন পরের দিন ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এক মহিলা তো এরকম তওবা ইস্তিগফার সংক্রান্ত এসেছিল এই গুনাহের ব্যাপারে আমি তো এই বলেছি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন তখন নবীজি বললেন কেন তুমি কি এই আয়াত পড়নি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান যে ব্যক্তি অশ্লীল কাজ করেছে ফাহিশাতান আও যালামু আনফুসাহুম নিজের নফসের উপরে সে জুলুম করেছে ফাস্তাগফিরু লিযুনুবিহিম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম সে আল্লাহকে স্মরণ করে এরপরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে তাকে ক্ষমা করবে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটলেন ওই মহিলাকে খোঁজার জন্য কিন্তু পাইলেন না ওই মহিলা আবার সন্ধ্যাবেলায় আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াত শোনায়া দিলেন
তখন ওই মহিলা খুশিতে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার সংক্রান্ত আরেকটি বর্ণনা শুনলাম। তওবা ইস্তেগফার সংক্রান্ত হাদিসের মধ্যে কয়েকটি বর্ণনা রয়েছে। তওবা ইস্তেগফার সংক্রান্ত কোরআনে কারীমের মধ্যে কয়েকটি ফজিলতের কথাও রয়েছে। এছাড়া বিশেষ কয়েকটি বর্ণনা রয়েছে। তো তওবা ইস্তেগফার সংক্রান্ত প্রথম যে হাদিসের তেলাওয়াত আমরা শুনেছি আবু দাউদ শরীফের, এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা ইস্তেগফারকে আবশ্যক করে নিবে আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণতা থেকে মুক্তি দিয়ে দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজান। দ্বিতীয় নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা তাকে সকল পেরেশানি থেকে মুক্তি দিয়ে দিবেন। তৃতীয় নাম্বার ফজিলত, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা এমন ভাবে তার রিজিকের ফয়সালা করে দিবেন সে চিন্তাও করতে পারেনি। তাহলে এই হাদিসের মধ্যে তওবা ইস্তেগফারের তিনটি ফজিলত পাইলাম। এক নাম্বার সংকীর্ণতা থেকে মুক্তি দিবেন, দ্বিতীয় নাম্বার পেরেশানি থেকে মুক্তি দিবেন, তৃতীয় নাম্বার রিজিকের সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এমন ভাবে করে দিবেন সে বুঝতেও পারবে না, সে ধারণাও করতে পারে নাই। তওবা ইস্তেগফার সংক্রান্ত শুধু যে তাহলে গুনাহ মাফির জন্য তা নয়, তওবা ইস্তেগফার সংক্রান্ত কোরআনে কারীমের সূরা নূহের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বেশ কয়েকটি ফজিলতের কথা বলেছেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনে কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তুমি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে মাফ করে দিবেন। তাহলে এক নাম্বার পাইলাম, ইস্তেগফার করে আল্লাহ, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাফ করবেন। দ্বিতীয় নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা যথাসময় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। তিন নাম্বার, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে সম্পদ দান করবেন। চার নাম্বার, ওয়া বানিনা, আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সন্তান দান করবেন ইস্তেগফারের মাধ্যমে। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। পাঁচ নাম্বার, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বাগান, বাগ বাগিচা দান করবেন। ছয় নাম্বার, আল্লাহ তাআলা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা প্রয়োজনীয় নহরের ব্যবস্থা করে দিবেন। তাহলে এইখানে কোরআনে কারীমের আয়াতের মধ্যে আমরা স্পষ্ট পাইলাম ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হবে, ইস্তেগফারের মাধ্যমে রিজিকের ফয়সালা হবে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করবেন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বাগ বাগিচা দান করবেন, যথাসময়ে বৃষ্টি বর্ষণ করবেন, ইত্যাদি যে বিষয়গুলি আমরা শুনলাম। তাহলে এখানে কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে ইস্তেগফারের যে ফজিলতের কথাগুলি রয়েছে সেগুলি বিশেষ স্মরণীয়। আরেকটি বিষয়, কোরআনে কারীমের
12 নম্বর পারার মধ্যে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগের নাই ইস্তিগফারের কথা বলেছেন, তো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবেন, কিন্তু আজীব একটি কথা বলেছেন আল্লাহ তাআলা, ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা ইস্তিগফারের মাধ্যমে শরীরের শক্তিকে বৃদ্ধি করে দিবেন।